আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর আলবিদা মদিনা। ভোরে উদিত হওয়া সূর্য সন্ধ্যাবেলায় অস্ত যায়। সকালে নীড় ছেড়ে যাওয়া পাখি নীড়ে ফেরে সন্ধ্যা। জাগতিক জীবনে শুরু আছে এমন সকল ঘটনার সমাপ্তিও অবশ্যম্ভাবী। ফলে মদিনায় আমার স্বপ্নময় দিনগুলো ফুরিয়ে এলো। প্রিয় কাউকে ছেড়ে যাওয়ার আগে অশ্রুজল চোখে বারবার পেছনে ফিরে তাকানো, খানিক এগিয়ে গিয়ে পুনরায় থমকে যাওয়া, আবার পেছনে ফিরে তাকানো, হৃদয়ের সমস্ত আকুতি সমেত দৌড়ে তার কাছে ফিরে আসতে চাওয়া, তাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদবার অভিলাষ, মসজিদ আর নববী ছেড়ে আসার দিন, এ সমস্তই ছিল আমার অনুভূতি। বিয়োগ ব্যথায় আমার অব্যক্ত যন্ত্রণা, এমন হাহাকার করা শূন্যতা হৃদয়ে আগে কখনো অনুভব করিনি। এখনকার প্রতিটা ইট যেন আমার অতি আপন, প্রতিটা বালুকণা যেন জীবন্ত হয়ে কথা বলতো আমার সাথে। এই তল্লাট মাঠঘাট, খেজুর বাগান, এখানকার রৌদ্র করজ্জ্বল দিন আর বৃষ্টি ভেজা মুহূর্তগুলোর সাথে যেন আমি যুগ যুগ ধরে পরিচিত। মদিনার বাতাস এত স্নিগ্ধ, এত নির্মল যে মনে হতো জান্নাতের সীমানা মারিয়ে একটু করে পরাণ জুড়ানো শীতল হাওয়া এসে গায়ে মাখামাখি হচ্ছে। মদিনার আকাশ, সেই আকাশের মেঘ কিংবা রাত্রিবেলার তারকারাজি, সমস্তটাই যেন এক কল্পনা রাজ্যের সাজানো ঘটনা। হেঁটে হেঁটে আমি দেখতাম মদিনা শহর। মসজিদ আর নববীর খোলা চত্বরটা ছিল আমার ভীষণ প্রিয় জায়গা। এই চত্বরে হেঁটে বেড়াতে দারুণ ভালো লাগত। যেখানে ইচ্ছে হতো বসে পড়তাম, সালাত আদায় করতাম, কুরআন তিলাওয়াত করা, জিকির আজকার করা, আবার হাঁটতে মন চাইলে উঠে হন হন করে হাঁটা করতাম। হেঁটে হেঁটে দেখতাম এই গলি থেকে ওই গলি, এই চত্বর থেকে ওই চত্বর, এই পাশ থেকে ওই পাশ। মসজিদ আর নববীর চারপাশ হেঁটে দেখতে আমার কি যে ভালো লাগতো। মনে হতো একটা জাদুর গালিচা বিছানো আমার পায়ের নিচে, আর আমি হেঁটে হেঁটে দেখছি জান্নাতের সুরম্য দালান কোঠা, সুবিন্যস্ত সজ্জা, আলোকোজ্জ্বল প্রদীপমালা। এখন তো সবখানে টাইলস আর কার্পেট মোড়ানো, কিন্তু আল্লাহর রাসূলের সময় এসব ছিল না। তখন ছিল পাথুরে শক্ত মাটি, এখানে ওখানে পাথরের ঢিবি, জায়গায় জায়গায় দাঁড়িয়ে ছিল খেজুর গাছ। দক্ষিণা বাতাস দোল খেত সেসব গাছের ডাল। এই পাথুরে শক্ত মাটিতে শুকনো খেজুর পাতার চাটাই বিছিয়ে বসে থাকতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে দূরে সাহাবাদের ঘরদোর, সেই ঘরদোরগুলোর অধিকাংশই খেজুর পাতার চাটাইয়ের তৈরি। তাদের ঘরের দরজাগুলোর ঝুল তো একখানা লম্বা কাপড়, যাতে বাইরে কারো দৃষ্টি ঘরের মধ্যে আসতে না পারে। আশেপাশে ছিল পানির কুয়ো, যে যার মতো করে উঠাচ্ছে পানি, পাশ দিয়ে চলে যাচ্ছে উট কিংবা বকরির পাল। কেউ হয়তো বেরিয়েছে ব্যবসার উদ্দেশ্যে, অথবা কোনো রাখাল হয়তো দূরের কোনো প্রান্তরে চড়িয়ে আনতে যাচ্ছে তার পশুগুলো। এই সেই 1450 বছর আগের মদিনা, এত সাদামাটা, নিবিড় আর নির্ঝঞ্ঝাট। এইসব ঘটনার ফাঁকে আকাশের সূর্য যখন হেলে পড়তো পশ্চিমে, বিলাল রাদিয়াল্লাহু আনহু ছুটে আসছেন মসজিদ আর নববীর চত্বরে। আরশের মালিক অপূর্ব সুর লাহরি দান করেছিলেন তার গলায়। তিনি গলা ছেড়ে বাতাসে ছড়িয়ে দিতেন সালাতের আহ্বান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সব সময় ভাবি, হৃদয় প্রাণ ডুবিয়ে আজানে বিলাল যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে টান দিতেন, তিনি কি ভীষণ স্মৃতিকাতর হয়ে পড়তেন তখন। স্মৃতিরা এসে কি ভর করত তার মনের জানালায়। ইসলামের শুরুর দিনগুলোতে মক্কার সেই বৈরী পরিবেশে তিনি যখন তাওহীদের বুলন্দ আওয়াজ, আহাদ শব্দকে বানিয়েছিলেন নিজের বেঁচে থাকার রসদ, তার বুকের ওপর তুলে দেওয়া পাথর কিংবা উত্তপ্ত বালুতে শুইয়ে রেখে অত্যাচারের স্মৃতিগুলো তাকে কি ভীষণভাবে নাড়া দিয়ে যেত। বুকের ওপর পাথরের ভার, শরীরে তপ্ত বালুর দহন,
কিন্তু বিলালের বুকে ভর্তি ঈমানের সুধা। পাথরের ভারে বেরিয়ে যেতে পারে প্রাণ, তপ্ত বালু পুড়িয়ে কয়লা করে দিতে পারে শরীর, কিন্তু বিলাল তার বিশ্বাসে পাহাড়ের মতো অবিচল। আমি ভাবতাম আজানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে খানিক সময়ের জন্য হলেও কি ধরনের আসত বিলালের গলা। চোখ বেয়ে গড়িয়ে পড়তো ভালোবাসার অশ্রু। বিলাল রাদিয়াল্লাহু আনহুর গলায় আজানের সুর ছড়িয়ে পড়তো সর্বত্র। মদিনার প্রতিটা ঘরে ঘরে লেগে যেত তোড়জোড়, সালাতের সময় হয়েছে। আল্লাহর রাসূল এসে দাঁড়াতেন মিম্বারের পাশে, তার ঠিক পেছনে এসে দাঁড়াতেন আবু বকর, উমার, উসমান, আলী, আবু যর, আবু হুরায়রা, আবু আইয়ুব আনসারী সহ অসংখ্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুম। পেছনে মহিলাদের সারিবদ্ধ দল, চারপাশ থেকে ভেসে আসতো ছোট ছোট শিশুদের কলকলি। হেসে খেলে তারা মাতিয়ে রাখত মসজিদ আর নববী। নবীজি যখন আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করতেন, সকলের মনোযোগ এসে নিবদ্ধ হতো সিজদার জায়গায়। আল্লাহর রাসূলের হৃদয় শীতল করা তিলাওয়াতের মাঝে তারা হারিয়ে যেতেন। তারা ডুবে যেতেন ভাবনার এমন অতলন্তে যেখানে বান্দা এবং তার রব ছাড়া দ্বিতীয় আর কোনো পক্ষ নেই। মসজিদ আর নববীর চত্বরে বসে আমি আকাশের দিকে তাকাই। এই তো সেই জৌলুস ভরা আকাশ, যেটা সমস্ত কিছুর সাক্ষী। এই তারকারাজি, রাতের আকাশের আলোকোজ্জ্বল এই পূর্ণচন্দ্র, এরা সুদূর অতীতের ছিল। কত নিবিড়ভাবে এরা দেখতে পেয়েছে আমার রাসূলকে। আমার মদিনার দিনগুলো ফুরিয়ে এলো সত্যি সত্যি। একটু পর হোটেলের সামনে থেকে রওনা করবে আমাদের গাড়ি। হাতে আছে সাকুল্যে 1 ঘন্টা। আমার সাথে লোকজন প্রায় সবাই হোটেলে চলে গেছে জোহর সালাতের পরপর। আমরা খানিকটা প্রস্তুতি দরকার ছিল, লাগেজপত্র গোছানো হয়নি মোটেও। কিন্তু নববীর চত্বর থেকে হোটেলে ফিরতে আমার একটু ইচ্ছে হচ্ছিল না। কোনো এক অজানা শক্তি যেন আমার পা জোড়া আটকে দিয়েছে নববীর চত্বরে। আমি সবুজ গম্বুজটার দিকে তাকাই আর অশ্রুতে ভরে ওঠে আমার দু চোখ। আমার প্রিয় রাসূল, আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন আমার থেকে অল্প একটু দূরে। খানিক বাদে আমি চলে যাব এই মদিনা ছেড়ে। হোটেল থেকে ছুটে এসে এই সবুজ গম্বুজ আমি আর দেখতে পাবো না। এত কাছাকাছি এসে আর বলতে পারবো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আবু বাকার, উমার, উসমান আর আলী রাদিয়াল্লাহু আনহুমাদের মতো পবিত্র আত্মাদের স্মৃতি বিজারিত এই তল্লাটে এসে স্মৃতির পাতায় হারানোর সুযোগ আর থাকছে না। ভাবতেই যেন বুকের ভেতরটা এফোর ওফোর হয়ে যায়। কিন্তু আমি তো আরব নই, এক অনারব নবী প্রেম। পশ্চাতে রেখে এসেছি বহু বন্ধন। আমাকে এবং আমার মতো আরও লাখো কোটি অনারব নবী প্রেমিককে ফিরে যেতে হয় বুক ভরা বিয়োগ ব্যথা নিয়ে। ডান দিকে তাকাতেই চোখে পড়ল বাকি কবরস্থান, সেই নিশ্চুপ নিরুপদ্রব জায়গা যেখানে অনন্তের বিশ্রাম নিচ্ছেন হাজারো সোনার মানুষ। এই তো সেই বাকি কবরস্থান যেখানে আল্লাহর রাসূল একদিন খুব লম্বা করে দোয়া করেছিলেন। দোয়া করার এক পর্যায়ে তিনি আওড়ে বললেন, আহা, আমি যদি আমার ভাইদের দেখে যেতে পারতাম। রাসূলের পাশে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজির মুখে এমন অপূর্ণতার ভরা আফসোস দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? জবাবে আল্লাহর রাসূল বললেন, তোমরা হলো আমার সাথী। আমার ভাই তো তারা যারা আমাকে না দেখে বিশ্বাস করবে, যারা আমার সংস্পর্শে না পেয়েও আমাকে ভালোবাসবে। তারা তো এখনো দুনিয়াতে আসেনি। ত্রস্ত পায়ে আমি হেঁটে যাচ্ছি হোটেলের দিকে। পেছনে রেখে যাচ্ছি মসজিদ আর নববী। কিছু দূর যাই, আবার পেছনে ফিরে তাকাই, আবার হাঁটি, আবার পেছনে ফিরে এক নজর দেখে নেই সবুজ গম্বুজটাকে। আমি হাঁটছি আর অশ্রুতে ভেসে যাচ্ছে বুক। বুকের ভেতর ভীষণ ধুকপুকুনি। অবিশ্রান্তভাবে যেন বেজে চলেছে হৃৎপিণ্ডটা, যেখানে লেগে গেছে জোর গুরঞ্জন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।
পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানেলি।